যখন মোরে সিজারের জন্য লইয়া যাইতেছিল তখন মোর একটা বিষয় নিয়ে বেশি মন খারাপ হইছে। সেটা হইছে কি মোর ছোট, ছোট ২ টা মাইয়া পোলা আছে। অগো নিয়া মোর একেবারে বেমালা মন খারাপ হয়ে গেছে। মানুষের ভাগ্যের বিষয় তো বলা যায় না। কখন কি বিপদ-আপদ কখন কোনটা হয়। তো কই বললে কই আয় না। তো এই কারণে মোর ভয় লাগতেছিল যে ছোট, ছোট ২ টা মাইয়া পোলা অগো কি অবস্থাটা হইবে। তো আল্লাহর রহমতে তেমন কোনো সমস্যাই হয় নাই। আর অপারেশন থিয়েটারে মনে, মনে দোয়া পড়তেছিলাম। আর আল্লাহ মোর আরেকটা মাইয়া দিছে। মুই একাল বেমালা খুশি হইয়া গেছি। এখন মোর কোলে ২ টা মাইয়া ১ টা পোলা। আর তবে কি মাইয়া হোক পোলা হোক কেউ তো আর হাতে বানাইতে পারে না। আল্লাহ যা দেয় হেতেই শুকরিয়া আদায় করা উচিত। কত মানুষ আছে যাগো একটাও নাই আর আল্লাহর রহমতে আমার ৩ টে মাইয়া পোলা। মোরও মনে শখ আছিল যে মোর ৩ টা ছেলে মেয়ে থাকবে। এদিকে মোর বেশি একটা সমস্যা আছিল না দেখে মোর আর এবার আর অবজারভেশন রুমে রাখে নাই। এর আগে ১ম বার যখন মোর সিজার হইছে তখন মোর একটু সমস্যা আছিল হেতে অবজারভেশন রুমে রাখছিল। তাই এবার সরাসরি মোরে বেডে দিয়ে দিতে আছে। আর এদিকে মোর মাইয়াগুলো অলরেডি আগেই একালে কেবিনে আইয়া পড়ছে। সবাই একালে ওরে দেখতে আছে। আর মোর ৩ টা মাইয়া পোলাই একই ডাক্তারের দ্বারে সিজার হইছে। ডাক্তারটাও আল্লাহর রহমতে অনেক দক্ষ। আর মোর ২ টা মাইয়া পোলাই নতুন বোনরে পাইয়া কাল বেমালা খুশি হয়ে গেছে। অনেকদিন ধরেই খালি কইতেছিল নতুন বাবু হসপিটাল থেকে কবে কিনে নিয়ে আসবা, কবে কিনে নিয়ে আসবা। আজকে তো ২ জনে পাইছে বইনেরা হেতে একালে বেমালা খুশি। এদিকে মোরেও কেবিনে লইয়া আইতাছে তো মোর কোলে একালে বেমালা ডর লাগছিল। কইলামই তো আম্মেগুলাকে যে মাইয়া পোলা ২ টা লইগা। আসলে যাগো ছোট মাইয়া পোলা আছে হেরা যদি কোনো অপারেশনে বা কোথাও যায় হ্যাঁ মনের মধ্যে একটা ভয় থাকেই। এমন পরিস্থিতিতে যারা পড়ছে হেরাই বুঝবে যে আসলে কেমনটা লাগে মনের মধ্যে। তাই আল্লাহর রহমতে সুবেলাবে ভালো মতো আল্লাহ পার করছে হেতেই একালে খুশি। আর দেখেন এই বোনের কোলে লইয়া বইয়ে রইছে ২ ভাই বোনে আর দেখতে আছে। তো এদিকে মুই বেডে শুইয়াছিলাম মোর অ্যানেস্থেসিয়ার এখনো কাটে নাই। আর সবাই রাতের ভাত খাইতেছিল। এদিকে মোর মাইয়া দেখেন এখানে হইয়া রইছে। হ্যার বাপে আবার এই ভিডিওটা করছে। হ্যাঁ বেমালা খুশি হ্যার যে আর একটা মাইয়া হইছে। তো পরের দিন বেন্যালে হে আবার মার্কেটে গেছিলে যে কিছু কেনাকাটা করা লাগে হের লগে। আগে থাকতেই মোর অনেক কিছু কেনাকাটা করছি। তো তখন তো আসলে ওই যে ছেলে হইবে না মেয়ে হইবে জানতাম না। ওরকম মিক্সড জামা কাপড় কিনছি। তাই এবার মেয়ে হইছে হুইন্যা। হে আবার মেয়েদের কিছু জামা কাপড় হে পরে এই যে ব্রেস্ট ফিডিং করানোর জন্য এই যে বালিশের মতো এইটা কিনে নিয়ে আসছে। হ্যাঁ এরপর আবার আসলে যে ছোট মাইয়ের লেগেই কিনছে হ্যাঁ না। হে কিন্তু আর বড় মাইয়ের লেগেও জামা কাপড় কিনে লইয়া আইছে। পোলা লেগেও কয়দিন আগে কিনছি হেতে আর আনে নাই। তো এখানে আবার মাইয়ের লেগে আবার একটা বেড সেটও আনছে। এই বেড সেট গুলা এই পর্যন্ত ৩ টা কেনা হইছে। কারণ কি মোর পোলার সময়ও কিনছিলাম, মাইয়ের সময়ও কিনছি। আবার এই যে ছোট মাইয়া হইছে এখনো আবার নতুন আবার আরেকটা কিনলাম। তো পোলার সময় ১ম বার যেটা কিনছিলাম সেটা বেশি সুন্দর হইছিল। তো এটাও একালে অতটা খারাপ হয় নাই। তাই আম্মু ভাই এগুলো এই ১ম একালে এলহেল্লা শপিং করছে। সবসময় কোনো কিছু কিনতে গেলে মোরে লগে লইয়া যায়। তাই হে বেডা মানুষ এলহেল্লা যা কিনছে একালে কিন্তু খারাপও হয় নাই, ভালোই হইছে। তো মুই আবার হুইয়ে, হুইয়ে দেখতেছিলাম যে আসলে কি, কি কিনছে। এদিকে মোর মাইয়াও একটা একটার মধ্যে লইয়াইতে আসলে কয় দেখো আম্মু বাবুর জন্য কি আনছে। আর হে আনছে যে ফ্রক গুলো আসলে এগুলো তো এখন একালে পড়তে পারবে না। ও তো এখনো ছোট। আর কিছুদিন গেলে পড়তে পারবে। তাও বেডা মানুষ যা কিনছে সমস্যা নাই। নিজে সুস্থ হইলে নিজেও ভালো দেখে কিনতে পারবো অনেক। তো এদিকে যে মোরা কিনছি হ্যাঁ না ও কিন্তু অনেকগুলো জামা কাপড় গিফটও পাইছে। তো ছোট মাইয়া পোলার বেশি জামা কাপড় থাকলেও কোনো লাভ নাই। কয়দিন পর যায় একালে ছোট হইয়া। আর এই টাইমে হয় কি অনেক গিফট টিফটও পায় হেতে নিজেদের আসলে বেশি কেনাই লাগে না। তবুও আমরা অনেক কিছুই কিনছি। আবার অনেকগুলো ড্রেস বাসায় আসার পরও অনেকগুলো গিফট পাইছে। তো এদিকে গুলোর মোর একটা কাজিন আইয়া পড়ছে আর হে আর ওর জামাই। তো হেরা আইসে পড়া কালে মোরা বেমালা খুশি হইয়া গেছি। হেরা কালে অনেকক্ষণ আসলে ওগুলোকে কত টথা কইছি গল্প টল্প করছি। তো ওরা যে আইবে হেগুলো মুই কল্পনাও করি নাই। কারণ বাসা তো অনেক দূরে। হেহিন্দে যে হসপিটাল এত দূরে আইবে। আমি চিন্তা করি না ওজন মোরে ফোন দিছে যে আপু মোরা হসপিটাল আইতে আছি। আমি একাল আশ্চর্য হয়ে গেছি যে ও এত দূরে আইতে আছে হুইন্যা। তাই আইসে পড়া কালে মোর ভালোই লাগছে। কালে অনেকদিন পর দুইজনের লগে দেখা হইছে। তাই আত্মীয়-স্বজন যতই দূরে থাকুক না কেন অনেক সময় বিভিন্ন কারণে কোনো না কোনো ওসিলায় কিন্তু হঠাৎ দেখা হয়। আর তখন কিন্তু অনেক ভালোই লাগে। আর আজকে মোর সিজারা উপলক্ষে ওরাও আইছে ভালোই লাগছে। সবাই একলগে খাওয়াটা হইছে হে এরপর গল্প টল্প করছি। তো ওরা অনেকক্ষণ আসলে এরপর আবার চলে গেছে। তাই যখন চলে গেছে তখন কিন্তু মোর মনটা কাল খারাপ হয়ে গেছে। ভাল লাগতেছিল না। এদিকে আবার আব্বু কি করছে একটু পর, পর খালি এটা ওটা খাউন-টাউন খালি লইয়াই আইতেছে মোর লইগা। আনার আইনা হেই আবার ভাইঙ্গেতেছে মুই আবার হুইয়ে, হুইয়ে খাইতেছিলাম। এরপরে কতক্ষণ পর আবার যাই আবার ডাব লইয়া আইছে। ডাব আইনা হেই আবার পানি বার করে মোরে দিতে আসলে যে খাওয়ার লইগা। খালি একটার পর একটা এটা ওটা খালি আনতেই আসলে পেঁপে, আম, আঙ্গুর, এরপর আবার কমলা, কালো অনেক কিছু খালি একটার পর একটা আনতে আসলে। এদিকে আবার মোর ননদে হে বাসায় গেছিলে রাইতের বেলা আবার রান্না টান্না করে আবার লই আইছে। মোর পোলাও গেছিলে ওর ফুপির লগে হ্যাগো বাসায়। হেও আবার একালে গোসল টোসল করে ফুপির লগে আবার একালে আইছে। রাতের বেলা আওয়ার পর হের বাপে আবার অলগ দুষ্টামি করতে আসলে। এদিকে মোর মাইয়ায় আবার হের বাহির কোলে উইঠ্যা একালে হইয়া রইছে। হের মনটা কি কারণে যেন খারাপ হইয়া গেছে। হেতে হের বাপে হের রাগ ভাঙানোর চেষ্টা করতে আছে। মোর মাইয়া পোলা আবার হ্যাঁ নানার লগে গেছিলে বাইরে। ২ জনে খাওন দাওন এটা ওটা হেবার আবার খেলনা টেলনা কিনে লইয়া আইয়ে পড়ছে। আজকে ২ জনে আবার ২ টা খেলনা কিনে লইয়া আইছে। এর আগের দিনও আবার কি, কি যেন খেলনা টেলনা কিনে আনছে। হেটা হলো শেষ। এরপর আবার আজকেও আবার আনছে। এই যে পাখিটা আছে না পাখিটা কথা কইলে লগে, লগে কথা কয়। এরপর আবার ওই যে ফিশিং গেমে এইসব হাবি-জাবি উল্টাপাল্টা কি, কি যেন কিনছে। হ্যাগো ২ ভাই বোনের লইয়া বাইরে গেলে মহা বিপদ। যা দেখবে সবই কেনা লাগবে। আর কিনে দিলেও কোনো লাভ হয় না। একালে পরের দিনই হ্যাঁ আর থাহে না। একালে শেষ হইয়া যায়। ভাইঙ্গে চুরে সব শেষ।
ওদিকে আমার মাইয়া বেটা দাদির কোলে হইয়া রইছে। হ্যাঁ, কেমনে তাকাই রইছে দেখেন। মনে হয় যে মাইয়াটা একালে আইজগো হইছে। একালে ওইয়ে একাল লগে, লগে একাল সবারই তাকাই টাকাইয়া দেখে। এদিকে আবার ডাক্তার আইছে, শিশু ডাক্তার আইছিল সকালবেলা ওরে দেখে গেছে। তাই কইছে যে ওর একটু জন্ডিস, জন্ডিস ভাব আছে। হেইতে ব্লাড টেস্টের জন্য লোক পাঠাইছে। হে আবার ব্লাড লইয়া গেছে। ছোট মানুষ ওর যখন ব্লাড নেছে তখন মোর এত কষ্ট লাগছে ও একাল চিল্লাচিল্লি করছে। এইটু মানুষের কি হাতে রগ খুঁজা পাওন যায়? তো বোঝেন না ওর কষ্ট হইছে কিরকম। এদিকে আবার পরের দিন মগো সাইডরা দেবে ডাক্তারে। মোরা একাল ব্যাগ-ট্যাগ সবকিছু একালে গুছাইয়া হেলাইছি যে বাসায় চইল্লা যামু। আর মোরে নেওয়ার জন্য যে হুইল চেয়ার টানছে মোর মাইয়ে পোলা হেইটা লইয়া কেমনে দুষ্টামি করতে আছে দেখেন। দুইজনে একজনে বইছে আরেকজন আরেকজনের ঠেলাঠেলি শুরু করে গেছে। এরা যেহানে যায় একাল নিজের বাড়ির মতো মনে করে। এদিকে মোকে হসপিটালের বিল-টিল সব কমপ্লিট। এখন মোরা একাল বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে আছি। এখানে হুইল চেয়ার আনছে। হেইডাই মুই আবার বইছি। কিন্তু মুই না মাথাই খাড়া করতে পারতেছিলাম না। মোর মাথা-টাথা কেমন ব্যথা করতেছে আর ঘাড়ের রগ ধরে এমন টান টানতে আসলে কি জন্য এরকম হইছে কইতে পারি নাই। এর আগের বারে এতটা খারাপ লাগে নাই। একালে হেইতে একালে মাথা-টাথা একালে মুই ধইর্যা হেপো বইয়া রইছি কোনরকম। শুয়ে থাকলে ভাল লাগে কিন্তু যখন উঠে বসি মাথাটা খাড়া করি তখন মনে হয় কি পিছনের দিক দিয়ে রগ ধরে এমন টান মারে মনে হয় কি এখনই একালে রগগুলা ছিঁড়ে যাইবে। তো একালে মোর ২-৩ দিন একালে অনেক কষ্ট গেছে। হেই এরপর মাথাটা ঠিকমতো খাড়া করতে পারছি। এই যে দেখেন এই যে সময় আমরা বাড়ির দিকে যাইতেছিলাম তখনও কিন্তু মোর মাথা খাড়া করতে পারতেছিলাম না। মোর প্রচন্ড কষ্ট হইতেছিল। তো বাসার দিকে যে যাইতেছিলাম একদিকে মনের মধ্যে আনন্দ লাগতেছিল যে নতুন বাবু নিয়ে যাইতে আছি। আবার আরেকদিকে মোর মনটাও খারাপ আসলে যে আসলে মাথায় খাড়া করতে পারতেছিলাম না। প্রচন্ড কষ্ট হইতেছিল মোর বাড়ির দিকে যাইতে। চেহারা বইয়ে রইছি হেই এত খারাপ লাগতেছিল কি আর কমু। তো মোর ভিডিওটা আর বেশি বড় করবো না, এখান দিয়েই শেষ করবো। সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।